রোজা থাকা অবস্থায় গালি দিলে কি হয়, আমরা আজকে আলোচনা করব। রোজা থাকা অবস্থায় কেউ যদি কাউকে গালি দেয় অথবা কাউকে কেউ গালি দিলে তার উত্তরে কি বলবো, এ বিষয়ে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শক, ঝগড়া বিবাদ গালিগালাজ থেকে বিরত থাকা রোজার একটি গুরুত্বপূর্ণ বিধান। রোজার বাহিরেও তা নিষেধ। সহিহ ইবনে খুজাইমা বর্ণনায় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা ও মূর্খতা পরিহার করে। যদি কেউ গালমন্দ করে কিংবা তার সাথে যদি ঝগড়া মারামারি লিপ্ত হয়, তাহলে এর উত্তরে বলবেন, আমি রোজাদার। অপর এক বর্ণনায় আছে, জাহান্নামের ঢাল হবে রোজা, যতক্ষণ না তা ভাঙবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা কিভাবে ভাঙব? তিনি বলিলেন, মিথ্যা কিংবা গাল মন্দ এর মাধ্যমে। সুতরাং রোজাদারের জন্য উচিত হলো পরিবারের ছোট বড় সবার সঙ্গে সৎ ব্যবহার করা। পরিচিত অপরিচিত কারোর সঙ্গে ঝগড়া বিবাদ গালিগালাজ মিথ্যা কথা বললে পারে সেই রোজা তার জন্য জাহান্নাম হতে রক্ষা করতে পারবে না। প্রত্যেক রোজাদারের এই রোজা গুরুত্বপূর্ণ বিধান হলো সে কাউকে মিথ্যা কথা ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকা। তাই রোজা থাকা অবস্থায় কাউকে গালি দিলে তার জবাবে আমরা বলবো, আমি রোজাদার। সম্মানিত দর্শক, আমরা জানতে পারলাম রোজা থাকা অবস্থায় কাউকে গালি দিলে বা কটূক্ত কথা বললে পারে কি শাস্তি হবে, কি হবে। আমি একটি কথায় বা একটি উদাহরণ দিলে বুঝতে পারবো। যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে আমাদের রোজা হবে ওই ডিমের মতো, যে ডিম আমি কিনে নিয়ে আসলাম, ভাঙতে যেয়ে দেখি ভিতরে কিছুই নাই। উপরে দেখতে ডিমের মতো কিন্তু ভিতরে কিছু নাই। ওই ডিম যেমন কোনো কাজে আসবে না, তদ্রূপ আমাদের এই রোজা কোনো কাজে আসবে না। সম্মানিত দর্শক, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।